إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا فتنة لا تصيبن الذين ظلموا منكم خاصة واعلموا أن الله شديد العقاب الحمد لله সম্মানিত ও সমবেত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের নিমিত্তে প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই করোনা ভাইরাসের দুর্যোগপূর্ণ মুহূর্তে সুস্থ থেকে তার ডাকে সাড়া দিয়ে জুমার সালাত আদায় করার লক্ষ্যে বংশাল পিয়ালাওয়ালা মালিবাগ মসজিদে সমবেত হতে সক্ষম হয়েছি। দরুদ এবং তাসলিমাত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানবতার একমাত্র বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অযুত ধারায় বর্ষিত হোক, যিনি আমাদেরকে প্রত্যেকটা বিষয় খুলে খুলে বলে দিয়েছেন, রে আল্লাহর বান্দারা,
কোন পথে চললে, কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন, খুশি হবেন, তার রহমত তোমাদের উপর অবারিত হবে। আর কোন কাজ করলে, কোন পথে চললে তিনি রাগান্বিত হবেন, গোস্বা হবেন, তার কাহারিয়াতের আগুন আযাব রূপে পৃথিবীর বুকে নেমে আসবে। তিনি প্রত্যেকটা বিষয় আমাদেরকে বলে দিয়েছেন। সাথে সাথে পৃথিবীর তামাম মুসলিম, মুসলিমাত, মুমিন, মুমিনাত যারা আমরা বেঁচে আছি এবং যারা আমাদের মাঝ থেকে চিরবিদায় গ্রহণ করেছেন, কবরের যাত্রী হয়ে গেছেন, তাদের উপরও আল্লাহর করুণাধারা বর্ষিত হোক। আমরা আবারও বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে করম, আজকে মহাগ্রন্থ আল কোরআন থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি তাকে সামনে রেখেই আজকের খুতবার আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি কেন এবং লকডাউন, এই বিষয়ের উপরে আপনাদের খেদমতে আলোচনা পেশ করব। যদি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত আমার স্বাস্থ্য কণ্ঠের অনুকূলে হয় এবং আপনাদের মতো আমার প্রিয় মুসল্লিদের প্রাণঢালা দোয়া যদি আমার শামেলে হাল হয়, ইনশাআল্লাহ আপনাদের খেদমত করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয়টি আমরা ইতিপূর্বে জানতে পেরেছি। সেটি হচ্ছে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির কারণ এবং লকডাউন। দুটো বিষয় কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঊর্ধ্বগতির কারণ যদি আমরা দেখি তাহলে দুই ধরনের কারণ আমরা দেখতে পাব। এক ধরনের কারণ হচ্ছে দুনিয়াবী কারণ, আর এক ধরনের কারণ হচ্ছে দ্বীনি কারণ। দুনিয়াবী কারণ এই লকডাউন তথা এই করোনা ভাইরাস সম্পর্কে এবং এই করোনা ভাইরাস আমাদের প্রতি কেন আক্রান্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজব কেন দুনিয়াতে নেমে আসে, বিভিন্ন বিষয় নিয়ে, করোনা ভাইরাস ছোঁয়াচে না ছোঁয়াচে নয়, আমার বক্তব্য আছে ইতিপূর্বে বিভিন্ন জায়গায়, আমাদের মসজিদ সহ বিভিন্ন জায়গায় বক্তব্যগুলো ইউটিউবে রয়ে গেছে। এরপরও আজকে আংশিকভাবে কিছু আপনাদের সামনে বলতে হবে এই বিষয়টিকে পরিস্ফুট করার জন্যে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে যে আযাব গজব প্রেরণ করেন, এর দুটি উদ্দেশ্য। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস, প্রিয় রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে এই মহামারী কেন? প্রিয় রাসূল কি বলেছিলেন? দুটি উত্তর দিয়েছিলেন, দুটি কথা বলেছিলেন। তিনি একটা বলেছিলেন প্রথমে যে এটা হচ্ছে আযাব, ইয়াবআসুল্লাহু আলা মা ইয়াশা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক প্রকারের আযাব। আল্লাহ যাকে খুশি, যার প্রতি খুশি এই আযাব দিয়ে থাকেন। আর আযাব দিয়ে তিনি দুইভাবে তার শাস্তি দেন। এক প্রকারের আযাব আছে, আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দেন। পৃথিবীর ইতিহাস প্রমাণিত বহু জাতিকে আযাব দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছেন। আর আযাব দেওয়ার তার আর একটা কারণ হলো সতর্ক করা, যে এই আযাবে পড়ে মানুষ যেন সতর্ক হয়ে যায়, যে অন্যায় করেছিল, যে ভুল করেছে, যে অপরাধ করেছে, সেই অপরাধ যেন বন্ধ করে দেয়। যত রকমেরই অপরাধ হোক না কেন, এই অপরাধগুলো যেন সে বন্ধ করে দেয়। লাআল্লাহুম ইয়ারজিউন,
সে যেন আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহমুখী হয়। আল্লাহকে ভুলে গিয়েছিল, এই আযাব দেওয়ার কারণে সে আল্লাহর দিকে যেন আবার ধাবিত হয়। বাস্তব জীবন আমরা তাই দেখি, মানুষ দেখা গেছে যে ইসলাম ভালো লাগে না, সালাত ঠিকমতো আদায় করে না, হঠাৎ করে তার সন্তান মারা গেল, আর যেমনই সন্তান মারা গেল তারপর থেকে 5 ওয়াক্ত বা জামাত সালাত, এই সুন্নাত ছিল না, সুন্নাত ছেড়ে দিল, এরকম বহু ইতিহাস আমরা দেখছি। অথবা তার বাবা মারা গেল, যে কোনো একজন যদি তার পরিবারে মারা যায় তাকে একটা ধাক্কা দেয়, আর সে কি হয়ে যায়, আল্লাহর দিকে একটু ধাবিত হয়। এটা বাস্তব সত্য কথা। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর আমার উপর কেন আযাব দেন? দুটি কারণ। একটি হচ্ছে যে জাতিটাকে শেষ করে দেওয়ার, আর একটা কারণ হচ্ছে সচেতন করা, আপনাকে ভুল পথ থেকে ফিরিয়ে যেন তার দিকে আপনি যান, সেটাই হচ্ছে রাব্বুল আলামিনের উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই আযাবকে ভয় করো, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে লা তুসিবান্নাল্লাযীনা যালামু খাসসা, যে আযাব শুধুমাত্র কেবলমাত্র যারা অত্যাচারী, জালেম, অপরাধী তাদেরকেই শুধু আক্রান্ত করবে, বিষয়টি এমন নয়। আমভাবে সকলকেই শামিল করে দেওয়া হয়। হ্যাঁ, কিছু অংশকে তিনি বাঁচিয়ে নেন, অনেক কথা ওদিকে আমি যাচ্ছি না। এরপরে বলছে ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, সতর্ক করে দিচ্ছেন যে তোমরা জেনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। তার রহমতের যেমন সীমা নাই, তার দয়ার যেমন কোনো সীমা নাই, ঠিক তার পাকড়াও, তার আযাব এবং গজবেরও কোনো সীমা নাই। তাই এই আয়াত দিয়ে আপনাকে আমাকে সতর্ক করে দিচ্ছেন সম্মানিত উপস্থিতি। তাই আসুন, এই আজকে এই আযাবের ঊর্ধ্বগতি কেন? প্রথম লকডাউন যে শুরু হয়েছিল আপনারা জানেন, শিবচর এলাকায় সর্বপ্রথম 1920 সালের, তার আগের ইতিহাসে আমি যাচ্ছি না, 1920 সালে মার্চ মাসের 8 তারিখে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 1 বছর 4 মাস চলে, শনাক্ত হয়। এবং দেখা যায় ওই শনাক্তের মূল কারণ কি, ইটালি, জার্মান, ফ্রান্স তথা ইউরোপ কান্ট্রি থেকে 700 লোক ঢুকেছিল বাংলাদেশে, যখন এই এলাকাগুলোতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছিল। এবং এই করোনা আক্রান্ত সেখান থেকে জীবাণু নিয়ে এই 700 জনের মধ্যে অনেকেই জীবাণু নিয়ে বাংলাদেশে ছড়িয়ে দিল। আর শিবচর এলাকাতে প্রথম নারায়ণগঞ্জ আর গাজীপুর, এরপরে শিবচর এলাকা দেখা গেল সেই আপনার সেখানে 8 জনকে করোনা ভাইরাস আক্রান্ত পাওয়া গেল, আবার একই পরিবারের। খোঁজ নিয়ে দেখা গেল ইটালি থেকে তার সন্তান আসছে সঙ্গে করে করোনা ভাইরাসের জীবাণু নিয়ে। আসার পরে তার স্ত্রী, পরের দিনই তার স্ত্রী, সে যখন পজিটিভ হলো, পরের দিনই তার স্ত্রী এবং 2 সন্তান আক্রান্ত হলো। তার পরের দিন তার এক বন্ধু এবং তার শাশুড়ি আক্রান্ত হলো। তার পরের দিন তার বাবা আক্রান্ত হলো। এবং 10 দিনের ব্যবধানে অন্য আরও সমস্যা ছিল, সে প্রথম মৃত্যুবরণ করলো বাংলাদেশে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে। তাহলে এই ইতিহাসটা আমি কেন টানলাম? আমি বলেছিলাম করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি 2 রকমের কারণ। একরকম দুনিয়াবি কারণ। তো এই দুনিয়াবি কারণ যে করোনা ভাইরাস সে সঙ্গে করে নিয়ে আসলো, তার সংস্পর্শে আসার কারণে তারাও আক্রান্ত হয়ে গেল। সাথে সাথে লকডাউন ঘোষণা করা হলো শিবচরে, এবং সেই বাড়িতে একবারে রেড অ্যালার্ট জারি করা হলো একেবারে, যার ফলেই
দেখা গেল শিবচর এলাকাটা খুব তাড়াতাড়ি এই করোনা ভাইরাস আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে নিয়ন্ত্রিত হয়ে গেল। আল্লাহু আকবার। তাহলে প্রথম কোয়ারেন্টাইন বাংলাদেশে ঘোষণা হয়েছিল শিবচরে, এবং এই কোয়ারেন্টাইনের কারণে শিবচর এলাকাটা তুলনামূলক অন্য জায়গা থেকে ভালো রেজাল্ট নিয়ে আসলো আল্লাহর রহমতে। তা এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে একজন থেকে আর একজন ছড়ায়। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বারবার আপনাকে আমাকে বোঝাতে চেষ্টা করেছে যে এই আক্রান্ত হওয়ার পরে একজন থেকে আর একজন ছড়ালো, এবং কোয়ারেন্টাইন লকডাউন করার কারণে সে এলাকায় দ্রুত আল্লাহর রহমতে করোনা ভাইরাস থেকে তারা অনেক তাড়াতাড়ি তুলনামূলক অন্য ডিস্ট্রিক্ট থেকে তারা কি ভালো অবস্থানে পৌঁছে গেল। তাহলে বোঝা যাচ্ছে করোনা ভাইরাস ছড়ার মূল দুটি কারণ। একটা কারণ হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় না রাখা, আর একটা কারণ হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করা। আর স্বাস্থ্যবিধি যতগুলা রয়েছে তার মূল হচ্ছে মাস্ক, তার মূল হচ্ছে মাস্ক। আপনাদেরকে এত করে বলার পরও এখনো আমি দেখতে পাচ্ছি কয়েকজনের মাস্ক পরিহিত নাই। আমি বলবো পকেটে হাত দেন, মাস্কটা পরেন। কারণ আপনি মনে করিয়েন না যে আপনি মাস্ক পরার কারণে আপনার রোগ থেকে অন্যর দিকে যাবে, এইটাই শুধু মনে করবেন না, অন্য রোগটা আপনার মাঝে ছড়িয়ে যেতে পারে। তাই অনুরোধ সবাইকে, এখনো যে মাস্ক পরেননি তাড়াতাড়ি মাস্ক পরেন। আর যদি কেউ মাস্ক না নিয়ে আনেন তাহলে বের হন, বাইরে থেকে একটা মাস্ক নিয়ে পরে তারপরে ঢুকেন। এটা আমার অনুরোধ এবং বিনীতভাবে অনুরোধ করছি। এতে আপনারও লাভ, অন্যেরও লাভ। আপনিও ক্ষতির থেকে বাঁচবেন, অন্য ক্ষতির থেকে বাঁচবে। আপনার থেকে ছড়াতে পারে, অন্য থেকে আপনার মধ্যে সংক্রমিত হতে পারে। অতএব মাস্ক যার নাই তিনি মাস্ক পরেন, আর মাস্ক ছাড়া আসবেন না। এর আগেও বলছি, সরকারও বলছে। আর আমরা এটাকে উপেক্ষা করার মূল কারণই হচ্ছে আজকে বাংলাদেশের অবস্থা এত ভয়াবহ। সরকারি বিধিনিষেধকে আমরা উপেক্ষা করা, এই যে মাস্ক পরা, এই যে কোয়ারেন্টাইনে থাকা, গতকালকে থেকে কঠিন লকডাউন শুরু হয়েছে। আপনারা জানেন প্রথম লকডাউন শুরু হয়েছিল শিবচরে, যে ইতিহাস আপনাকে শোনালাম। তো এই কোয়ারেন্টাইন এবং এই লকডাউন, এই সমস্ত যে বিষয়গুলা, এটা কি শুধু সরকারি কথা, সরকারি ঘোষণা? না, এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে দিয়ে গেছেন। আজকে গোটা পৃথিবী এই করোনা ভাইরাসকে নিয়ন্ত্রণে আনার জন্য সবচাইতে বেশি দুটি জিনিস, একটি হচ্ছে কি আইসোলেশন বা কোয়ারেন্টাইন বা লকডাউনে নিজেকে আবদ্ধ রাখা, আর দ্বিতীয়ত সামাজিক দূরত্ব বজায় রাখা। এটা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে দিয়েছেন। আমরা শুধু মনে করি সরকার শুধু বেশি বেশি করে, না, সরকার শুধু আমাদের বাংলাদেশের সরকার নয়, গোটা পৃথিবী এখন এই দুটি চিন্তা করছে। আপনাদেরকে আমি কি বলবো, এর আগে আমরা দেখেছি যে চীনের রোগ প্রতিরোধক বিষয়ক একটা কথা বলে নিয়ে এই সুযোগে, সর্বোচ্চ কর্তৃপক্ষ যেমন চাইনিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের, অর্থাৎ সংক্ষিপ্ত বলা হচ্ছে সিডিসি, মহাপরিচালক জর্জ গাও সম্প্রতি সায়েন্স ম্যাগাজিনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, করোনা ভাইরাস মোকাবেলায় চীনের যেসব বিজ্ঞানী নির্লসভাবে কাজ করে যাচ্ছেন, জর্জ গাও তাদের নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেছেন, কত সুন্দর কথা, দেখেন তার কথাটা, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মানুষ ওই সময়তে এ কথাটা বলছে, কিন্তু এখনকার জন্য প্রযোজ্য। সবচেয়ে বেশি বড় ভুল করছে, অর্থাৎ এখনকার মানুষ সবচেয়ে বেশি ভুল করছে আমি মনে করছি, সেটা কি, যে সেখানে তারা সবাই মাস্ক পরছেন না। দেখেন কি বলছেন,
আর সেখানে তারা মাস্ক পরছে না, এটা সবচেয়ে বড় ভুল। এই ভাইরাস মূলত ছড়ায় দুটি কারণে, ঘনিষ্ঠ হওয়া ও ড্রপলেটের মাধ্যমে। ঘনিষ্ঠ হওয়া, দেখেন সবাই এই দুটি কারণকেই মুখ্য করে তুলছে। ঘনিষ্ঠ হওয়া, কাছে আসা, আর মাস্ক ড্রপলেটের মাধ্যমে। ড্রপলেট বলা হয় আপনি যখন হাঁচি এবং কাশি দিবেন, আপনার শ্বাস প্রশ্বাসের সঙ্গে ড্রপলেট একগুলা কণা বের হবে, এটার মধ্যে করোনা জীবাণুটা থাকে। এটা যখনই আপনার পাশে যদি কেউ হাঁচি দেয়, আপনি কাছাকাছি থাকেন, সেও মাস্ক পরা নাই, আপনিও মাস্ক পরা নাই, আপনার মধ্যে ছড়াবে, আপনি রুখতে পারবেন না। অতএব অনেকেই এই যে মাস্ক পরাটাকে গুরুত্ব দিচ্ছেন না, এটা গুরুত্ব দেওয়া বড়ই জরুরি। যে কথাটা হাদিসে রাসূল বলেছেন, প্রিয় রাসূল কি বলেছেন? যে এটা এক প্রকারের আযাব। আর দ্বিতীয় কি বলেছেন? রহমাতাল লিল মুমিনিন, মুমিনদের জন্য এটা রহমত। বলছে মা মিন আবদিন, যে ব্যক্তি কি পড়বে, এমন এক জায়গাতে পৌঁছে গেল যেখানে করোনা ভাইরাস, আর সেখানে কি করলো, সে ওখান থেকে পালিয়ে গেল না, কোয়ারেন্টাইনে থাকলো, ঘরের মধ্যে থাকলো, সেখান থেকে পালিয়ে গেল না, ঘরের মধ্যে নিজেকে আবদ্ধ রলে। এমকোসো ফি বাইতিহি আও বালাদিহি, দুটি শব্দ বলা যায়। শহরের মধ্যে সে নিজেকে আটকে রাখলো, লকডাউনে রাখলো, কোয়ারেন্টাইনে রাখলো, অথবা তার নিজের বাড়িতে আবদ্ধ রাখলো। তাহলে এই অবস্থায় থাকলেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের সওয়াব দান করবেন। আর যদি মারা যায় তাহলে শাহাদাতের মৃত্যু আল্লাহ তাকে দিবেন, এটা তার জন্য কল্যাণকর। তো এই একটা হাদিস। আর একটা হাদিসে রাসূল বলছেন যে ইদা সামি'তুম বিত্তাউন বিআরজিন ফালা তাদখুলুহা, যখন তোমরা শুনবে যে কোনো জায়গাতে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, সেখানে তোমরা প্রবেশ করবে না। আর যখন শুনবে যে আর করোনা ভাইরাস আছে এমন জায়গাতে তুমি অবস্থান করছো, সেখান থেকে তুমি বের হবে না, পালিয়ে যাবে না। তাহলে সামাজিক দূরত্ব যে বজায় রাখার যে একটা বিষয়, এই দুটি হাদিস থেকে ফুটে আসে যে আপনার করোনা ভাইরাস হয়েছে, আপনি নিজেকে আবদ্ধ রাখবেন। এটাই ইসলামের নির্দেশনা, যেটা গোটা পৃথিবী এখন ইসলামের মৌলিক দিকে তারা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে। তাহলে করোনা ভাইরাসের ঊর্ধ্বগতির মূল কারণ দুটি, সামাজিক দূরত্বকে উপেক্ষা করা আর এই মাস্ককে উপেক্ষা করা। সম্মানিত উপস্থিতি, তাই আমি আপনাদের খেদমতে এটাই আমি আবেদন পেশ করব, আজ থেকে এখন থেকে নিজে মাস্ক পরব এবং সন্তান পরিবার যেই যখন বাইরে বের হবে মাস্ক ছাড়া আমরা বের হব না, এটাই হচ্ছে ইসলামের কথা। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন তাহলে এই আমরা জানতে পারলাম যে এই মাস্কের এই যে বিষয়, আপনি কি চিন্তা করতে পেরেছেন যে এই যে আমাদের যে এই অবস্থা, বর্তমানে কি অবস্থা চলছে আমাদের, এই যে করোনা ভাইরাস, এরকম ভাইরাস এর পূর্বে বহু গুজরে গেছে। আমরা যদি বলতে চাই তো পৃথিবীতে ভয়ঙ্কর 7টা ভাইরাসের কথা আমরা জানি। যেমন প্রথম ভাইরাস ইবোলা ভাইরাস, এরপরে রেজিব ভাইরাস, তারপরে চতুর্থ 3 নম্বর ভাইরাস হচ্ছে যে H5N1 রূপান্তরিত এবং মৌসুমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এরপরে আরেকটা বড় ভাইরাস হয়েছে, আমি শুধু নামগুলো বলছি, মারবুর্গ ভাইরাস। তারপরে পঞ্চম HIV বা এইডস ভাইরাস। এগুলার কারণে কতজন মারা গেছে সব নোট করা আছে, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের সংখ্যা মারা গেছে। যেটা এইড ভাইরাস বললাম, এখানে সংক্রমণ হয়েছে আপনার 7.5 কোটি মানুষকে, আর 3.20 লাখ মানুষ মারা গেছে এই এইডস। আমি জানি না, খবর রাখি না, আল্লাহু আকবার। তারপরে ডেঙ্গু, আর সব শেষ এই করোনা ভাইরাস। এটা হচ্ছে মারাত্মক। শুধু তাই নয়, এই 2000 থেকে 2020 পর্যন্ত 10টা ভাইরাস বাংলাদেশে দেখা গেছে। প্রথম দেখা গেছে 2001 সালে অ্যানথ্রাক্স, 2002 সালে
দেখা গেছে ওয়েস্ট নীল ভাইরাস 2003 সালে, সার্স 2005-এ, ব্লাড ফ্লু 2006 সালে, ইকোলি 2009 সালে, সোয়াইন ফ্লু 2014 সালে, এবোলা 2016 সালে, জিকা ভাইরাস 2019 সালে, ডেঙ্গু এবং 2020 সালে বাংলাদেশে দেখা গেছে নোভেল করোনা ভাইরাস। সম্মানিত উপস্থিতি, প্রতিষেধক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই করোনা ভাইরাসও প্রতিষেধক আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছাই প্রাথমিকভাবে আমরা পেয়েছি, যদিও 100% প্রতিরক্ষা করতে সক্ষম নয়, তবে 80%, অনেকে 85, অনেকে 70-75, এক একজনের মতামত এমন দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তো আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে, সামনে কিন্তু হয়তো বয়সের ব্যবধানটা কমিয়ে করোনার ভ্যাকসিন দেওয়ার ঘোষণা আসবে। আপনারা কেউ বিরত থাকবেন না, এখন যারা চান্স পাচ্ছেন তারা তাড়াতাড়ি দিয়ে ফেলবেন। আপনারা দেখেছেন অনেকে যারা ইউটিউব দেখেন, মক্কার ইমাম আব্দুর রহমান সৌদাইস তিনিও ভ্যাকসিন দিয়েছেন। অতএব আমাদের মাঝে কিছু ভুল বুঝাবুঝি আছে, আবার কিছু মানুষ একটু বেশি বুঝে ফেলি, যার ফলে এই করোনার ভ্যাকসিনকে ইসলামী স্কলারদের মধ্যেও কেউ কেউ অপছন্দ করে বসেছে, কিন্তু আবার অনেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। অনেকে এটাকে ছোঁয়াচে রোগ বলতেই চাইনি, কিন্তু এখন আবার মুখ বন্ধ করেছে। কারণ বাস্তবতা আমি যতই বুঝি, সৌদি আরবের কেবারুল ওলামা, বিজ্ঞ ওলামা পরিষদের একটা সংগঠন আছে, গোটা পৃথিবীর মধ্যে বড় বড় আলেমরা এখানে গবেষণা করে ফতোয়া দেন। আমরা কি তার চাইতে বেশি বুঝে ফেললাম? না, তার চাইতে বেশি আমরা বুঝিনি। অতএব তাদের বিরুদ্ধে যেতে চাইলে খুব হিসাব করে আপনাকে যেতে হবে, কারণ আপনি আজকে বিপরীতে গেলেন, কালকে আবার আপনাকে ফিরে আসতে হচ্ছে, তো লজ্জা তো আপনি পেলেন। অতএব শুধু নিজের বুঝ মতো একটা কথা বলে দিলে হবে না। কোরআন হাদিস তথা সালফে সালেহিন, সাহাবা ইকরাম, তারপরের প্রজন্ম যেগুলো আছে, বর্তমান কিবারুল ওলামা যারা আছেন, তাদের পথ ধরে পথেই আপনার অনুসরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, তারপরে আসুন আমরা পৃথিবীর ভয়ঙ্কর কিছু ভাইরাসের কথা শুনলাম, এবং আমাদের কিছু বাংলাদেশে কিছু ভাইরাসের কথা আমরা শুনলাম। তাহলে আমরা প্রথম পর্ব যদি আমরা শেষ করে দিই, যে 2 প্রকারের কারণে আজকে করোনা ঊর্ধ্বগতি। 1 নম্বর কারণ হচ্ছে যে দুনিয়াবি কারণ, সেটা আমি বলেছি। অনেকগুলা কারণের মধ্যে 2টি কারণকে আমি উল্লেখ করেছি। একটা হচ্ছে কি সামাজিক দূরত্ব, আর একটা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। আর দ্বীনি কারণ অনেকগুলা রয়েছে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকুল্লান আখাযনাহু বিযামবিহি, আমি তাদেরকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে। তাদেরকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে। তাদের মধ্যে কারো প্রতি বিরাট টর্নেডো ঝড়, ঘূর্ণিঝড় দিয়ে ধ্বংস করে দিয়েছি, কারো প্রতি একটা বিকট আওয়াজ দিয়ে তাদেরকে ধ্বংস করেছি, কারো জমিন ধসিয়ে ধ্বংস করে দিয়েছি। এইভাবে আমি এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করে দিয়েছি। কারণ কি? কারণ একটাই, তারা অপরাধ করে দিয়েছিল। এই নিয়ে অনেক কথা আপনাদের সামনে আমরা পেশ করেছি, তুলে ধরেছি। তাই দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের অপরাধ, আমাদের অন্যায়, আমাদের পাপ। আজকে গোটা পৃথিবী লকডাউন, আজকে গোটা পৃথিবী বন্ধ হয়ে গেছে। লকডাউন, এই যে লকডাউন, এই যে কথাটি, এই লকডাউনের অর্থটা কি আমরা জানি, আবদ্ধ করা, তালা মারা। এটা বাংলাতে আমরা বলি। তো এই লকডাউন সরল অর্থ যদি করি, আবদ্ধ কিংবা প্রিজনে রাখা বলা যায়। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক খন্দকার মুনতাসির হাসান তিনি বলেছেন, এই মতটাকে কি, এই অবদ্ধ রাখা, নিজেকে আবদ্ধ রাখা, অবরুদ্ধ রাখা। এবং আরেকজন বিজ্ঞানী তিনি এটাকে সমর্থন করেছেন। তিনি বলেছেন যে, কি বলেছেন, এই শব্দটি নতুন আসার এবং প্রতিশব্দ মুহূর্তে বলা খুবই কঠিন, যেহেতু শব্দটা নতুন। কিন্তু তিনি আরো বলেন
যে তিনি আরো বলেন যে জরুরি প্রয়োজনে কোনো এলাকায় প্রবেশ ও প্রস্থানের নিষেধাজ্ঞাই হচ্ছে লকডাউন, যেটা ইসলামও বলেছে হাদিসে, এবং বর্তমান গোটা পৃথিবী যেটাকে সমর্থন করছে। সম্মানিত উপস্থিতি, এই লকডাউন আজকে গোটা পৃথিবী জুড়ে 185 কি আরো বেশি দেশে আপনার করোনা ভাইরাস সংক্রামিত হয়েছে। গোটা পৃথিবীতেই একরকম চলে গেছে। তার মধ্যে লকডাউন 85টি দেশে আংশিক এবং বৃহৎ আকারে লকডাউন হয়েছে। তার মধ্যে কঠোর লকডাউন বাংলাদেশে এর আগে হয়নি, এই প্রথম গতকালকে শুরু হয়ে গেছে। আজকে গোটা পৃথিবীতে লকডাউন, অফিস বন্ধ, আদালত বন্ধ, এবং সরকার এই ব্যাপারে বিভিন্ন ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাগুলোকে আপনাকে জানতে হবে, মানতে হবে, শুনতে হবে। তাই এই সরকার যে ঘোষণা দিচ্ছেন 21টি প্রজ্ঞাপন জারি করেছেন, তার মধ্যে আপনারা একটু জেনে রাখুন, এটা জানা ভালো হবে, তাই আমি বলে দিই। যেমন গতকালকে থেকে যে লকডাউন শুরু হয়েছে, এই লকডাউনে কার্যকর থাকবে কি যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেগুলো হচ্ছে নিম্নরূপ: কাঁচা বাজার, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকবে, তবে ক্রয় বিক্রয় করতে হবে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে। খাবারের দোকান ও রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, তবে তারা শুধু খাবার বিক্রি করতে পারবে, দোকানের ভেতরে গ্রাহককে সেবা দেওয়া যাবে না। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস বন্ধ থাকবে। স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিজস্ব ব্যবস্থাপনায় শিল্প কারখানা চালু থাকবে। শপিং মল, মার্কেট, দোকানপাট বন্ধ থাকবে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, জন্মদিন, পিকনিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। সব ধরনের যন্ত্রপাতি চালিত যানবাহন বন্ধ থাকবে। পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কভার ভ্যান, কার্গো ভেসেল নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। বিমান, নৌ, স্থল বন্দরের সাথে সম্পৃক্ত অপুষ এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং সেবা চালু থাকবে আংশিকভাবে। টিকা কার্ড দেখিয়ে কোভিডের টিকা গ্রহণ করতে যাওয়া যাবে। অভ্যন্তরীণ ফ্লাইট বন্ধ থাকবে, তবে আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে, এবং বিদেশগামী যাত্রীরা আন্তর্জাতিক ভ্রমণের টিকিট দেখিয়ে গাড়ি দিয়ে যাতায়াত করতে পারবেন। স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। তিনারা স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে আপনারা আজকে আসছেন। বেসামরিক ও প্রশাসনের সহায়তায় সেনাবাহিনী মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবেন। এরপরে আরও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজের বিষয়ে এটা বললাম। তারপরে শেষে বলা হচ্ছে অতি জরুরি প্রয়োজন ছাড়া ঔষধ, নিত্য প্রয়োজনীয় কেনাকাটা, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন, সৎকার, বাড়ির বাইরে বের হওয়া যাবে না, এগুলো ছাড়া। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্মানিত উপস্থিতি, তো এই লকডাউনে সব লক, অফিস লক, আদালত লক, মার্কেট লক, গোটা পৃথিবীতে বহু জায়গায় এখন এইরকম লকডাউন শুরু হয়ে গেছে। সবকিছু লক, সবকিছু বন্ধ, শুধুমাত্র কেবলমাত্র একটা দরজা খোলা, সেটা কোনো দিন লক হয় না। তাই সেটা কার দরজা? আল্লাহ রাব্বুল আলামিনের দরজা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে সুন্দর কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দরজা যদি লক করে দেন তাহলে কি ঘটবে? দুনিয়ার লকডাউনে আপনি আমি মরি না, বেঁচে থাকি, কষ্ট পাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি লকডাউন ঘোষণা করেন 1 মিনিটের জন্য, যে আজ থেকে আমার সূর্য উঠবে না, আজ থেকে আমার চন্দ্র আলো দেবে না, আজ থেকে আমার বায়ু প্রবাহিত হবে না, যদি 1 মিনিটের জন্য, আধা মিনিটের জন্য লকডাউন করেন, গোটা পৃথিবী 1 মুহূর্তে মরে বসে থাকবে। তাই তো তিনি কোনোদিনই লকডাউন ঘোষণা দেন না। তা যেহেতু তার দরজা সব সময় ওপেন,
লকডাউন তিনি দেন না। এই লকডাউন থেকে মুক্তি পেতে চাইলে ওই মাবুদের ওপেন দরজার কাছে আপনাকে ছুটে যেতে হবে, এগিয়ে যেতে হবে। আল্লাহর সান্নিধ্যে, আল্লাহর দরবারে আপনাকে ফিরে যেতে হবে। তাহলে আপনি দুনিয়ার করোনা ভাইরাস, দুনিয়ার লকডাউন থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন। এটা হচ্ছে দ্বীনি ট্রিটমেন্ট, এটা হচ্ছে দ্বীনি ট্রিটমেন্ট। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা ওই মাবুদের দরবারে একটু ফিরে যাই। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তানসুরুন। আমার আল্লাহ বলছেন ওয়া আনিবু, তোমরা কোথায় ফিরবে? হ্যাঁ, ডাক্তারের কাছে যাও, এটা আমার নির্দেশনা। সাবধানতা অবলম্বন করো, এটা আমার নির্দেশনা। কিন্তু তোমার এই বিশ্বাস রাখবে, ডাক্তারের ওষুধ দিয়ে কোনো রোগীকে ভালো করতে পারে না। ওষুধের সাথে আমার নির্দেশনা যোগ দিতে হয়। অতএব ওষুধও সেবন করবে, আর আমার কাছেও গভীর রাত্রে সিজদায় পড়ে আমাকে তোমরা ডাকবে। আমি তো তোমাদেরকে প্রতি রাত্রে প্রথম আসমানে এসে তোমাদেরকে আহ্বান করি। কার কি প্রয়োজন চাও? কেউ অসুস্থ, আমার কাছে চাও, আমি তোমাকে ভালো করে দেওয়ার জন্য প্রস্তুত। কেউ অভাবে আছো, চাও, আমি তোমার অভাব দূর করার জন্য প্রস্তুত। কে বিপদে আছো, আমার কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যে আল্লাহর কাছে চাইবেন, এই চাওয়াটা তিনি ফেরত দিতে লজ্জা বোধ করেন। সেই আল্লাহর দিকে যদি আমরা না ফিরে যাই, তাহলে কি হবে? আসুন, দুনিয়াবি ট্রিটমেন্ট এবং দ্বীনি ট্রিটমেন্ট সবগুলোর সমন্বয় আপনাকে করতে হবে। আপনি অক্সিজেনও নিতে হবে, আর সবাই অক্সিজেন নেওয়ার পরও মৃত্যুবরণ করে, কারণ অক্সিজেন কাউকে বাঁচাতে পারে না। অক্সিজেনের সাথে আল্লাহর নির্দেশনা যোগ হতে হবে। তাই আল্লাহর নির্দেশনাটাও যেন যোগ হয়, তার জন্য তার দরবারে ধন্না দিতে হবে, তার দরবারে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। আপনি চাওয়ার মতো যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চাওয়াগুলা, কথাগুলো শুনবেন ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ওই আল্লাহর দিকে ফিরে যাও। আনিবু ইলা রাব্বিকুম, তোমাদের রবের দিকে তোমরা ফিরে যাও। বিভিন্ন দিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই। দৌড়াদৌড়ির পথ, দৌড়ের পথ একটাই, জায়গায় একটাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা দৌড়ে যাও। ও আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, সব অন্যায় পরিত্যাগ করে তিনি যা বলেন তা মেনে নাও, তার নির্দেশনাগুলা মেনে নাও। মিন ক্বাবলে, ওই আযাব আসার পরে, যে আযাব এসে গেলে আর কোনো পথ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না। অতএব আসুন আমরা ব্যক্তি, পরিবার, সমাজ, আমাদের মধ্যে যে অপরাধগুলো রয়েছে, যে অপরাধগুলোর কারণে আজকে আমরা আল্লাহর আযাবে নিপতিত হচ্ছি, সেই অপরাধ থেকে কিভাবে আমরা ফিরতে পারি, কিভাবে বাঁচতে পারি, এর অনুশীলন করতে হবে, চিন্তা করতে হবে, আলোচনা করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন পথ ধরা উচিত। এই মুহূর্তে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর রহমত ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। সম্মানিত উপস্থিতি, আসুন আজকের মতো আমার আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা দুটো দোয়ার আবেদন আসছে, অনেক আবেদন আসছে, তার মধ্যে দুটা। ওসমান মিয়ার বড় ভাই মোহাম্মদ নাজিম উদ্দিন অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন শেফাই কামিলা দান করেন। তারপরে হাফিজ আব্দুল হামিদের বড় বোন বারডেম হাসপাতালে আমাদের ইমাম সাহেব ভর্তি, তিনিও দোয়া চেয়েছেন, আল্লাহ যেন শেফা দান করেন। এবং একজন নবজাতক শিশু আইসিইউতে ভর্তি, তার জন্মদাতা মা ইন্তেকাল করেছেন, দুজনের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মাকে যেন জান্নাত নসিব করেন, আর নবজাতক সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হায়াত দান করেন, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করেন। এছাড়া বর্তমান যে করোনা ভাইরাসের মহা প্রকোপে আমরা আক্রান্ত, আল্লাহ তুমি এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো রাব্বুল আলামিন।
আমাদের ভুলের কারণে আল্লাহ যে বিপদ, আল্লাহ আমাদেরকে তুমি আগে ক্ষমা করে দাও, আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো। যে পথে চললে তুমি রাজি হবে সেই পথে চালাও, যে পথে চললে তুমি তোমার আযাবকে উঠিয়ে নিয়ে যাবে আমাদেরকে সেই পথে চালাও। আল্লাহ শয়তানের চক্রান্ত থেকে আমাদেরকে রক্ষা করো, হেফাজত করো, এবং আমাদের মাঝ থেকে তোমার মহাবিপদে করোনা ভাইরাসকে আল্লাহ তুমি দূর করে দাও। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা জান্নাতাম মু'আযাম।